বর্তমানে রাজনৈতিক সমীকরণ যেন যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তবে দেশের মানুষ মনে প্রাণে চায় মিথ্যা হোক এই প্রাচীন প্রবাদ। কারণ সত্য হলে আরও ভয়াবহ সংকটে পড়বে দেশ। পরিস্থিতি ক্রমেই হবে জটিল, বাড়বে সংঘাত, সহিংসতা, সক্রিয় হবে দেশি বিদেশি ষড়যন্ত্রকারী, রাজনীতির সমীকরণও বদলে যাবে জ্যামিতিক হারে। একসময় তার চড়া মূল্য দেবে জনগণ। ভবিষ্যৎ শঙ্কা মাথায় নিয়েই গত 2 দিন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছেন প্রধান উপদেষ্টা। প্রতিটি দলই নিজেদের অবস্থানে অনড়। এক দল চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক, অন্যরা চায় আগে হোক সংস্কার। আবার কোনো দল চায় সংস্কার ও গণহত্যার বিচার শেষ করে তারপর ভোট আয়োজন হোক। তবে অন্তর্বর্তী সরকার চলছে নিজের গতিতে। যারা ভেবেছিল ফ্যাসিস্ট পতনের পর ইউনূস ম্যাজিকে বদলে যাবে দেশ, তারাও অনেকটা হাঁপিয়ে উঠেছে। সম্প্রতি গুজব, গুঞ্জন আর নানামুখী আলোচনা সমালোচনায় যেমন অনিশ্চয়তার ভীতি লক্ষ্য করা যাচ্ছে, তেমনি অনেকে উত্তেজনাকেও স্বাগত জানাচ্ছেন। অন্যদিকে রাজনৈতিক সংকটে বড় বিপাকে পড়েছে কেউ কেউ। কেবল রাজনীতি নয়, অর্থনীতির দশা করুণ। আওয়ামী লুটপাটে ভঙ্গুর অর্থনীতিতে এখনও প্রাণ ফেরেনি, বরং নানা রকম হয়রানিতে আছেন দেশের ছোট বড় ব্যবসায়ী, উদ্যোক্তারা। মুদি দোকানি থেকে কর্পোরেট ব্যবসায়ী ভালো নেই কেউ। শিক্ষা ও স্বাস্থ্য খাতের অবস্থাও আরও ভয়াবহ। কাজেই অল্পদিনেই ডক্টর ইউনূস ও অন্তর্বর্তী সরকারের সমালোচনায় সরব হচ্ছে সাধারণ মানুষ। জুলাইয়ে হাজার প্রাণহানির 9 মাস পরও বিপ্লবের সুফল নিশ্চিত হয়নি। একক ক্রেডিট নেয়ার প্রবণতা বিভক্তিকে আরও উস্কে দিয়েছে। কয়েক মাস না যেতেই ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোতেও চরম বিরোধ দেখা দিয়েছে। দল গঠনের কয়েক মাসের মাথায় নিজেদের জৌলুস হারাচ্ছে এনসিপি। দলটির সঙ্গে এক ইস্যুতে বিএনপি বিরোধ, তো অন্য ইস্যুতে আবার জামায়াতের। দীর্ঘদিনের মিত্র বিএনপি জামায়াতের মধ্যেও সক্ষর বদলে বৈরিতা বাড়ছে। কেবল রাজনৈতিক দলের মধ্যে নয়, সরকারের সঙ্গেও দূরত্ব সৃষ্টি হয়েছে। আর এ বিশ্বাস অবিশ্বাস আর চরম বিভক্তির রাজনীতিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া হয়ে উঠতে পারেন জাতীয় ঐক্যের প্রতীক। তাকে ঘিরেই আবর্তিত হতে পারে সংকটময় সময়ের সামগ্রিক ঐক্য প্রক্রিয়া। বহু বছর থেকেই সরাসরি দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি অনুপস্থিত। মিথ্যা মামলা থেকে মুক্তি পাওয়ার পর প্রতিহিংসা আর প্রতিশোধের বদলে ভালোবাসার কথা বলছেন, দিয়েছেন জাতীয় ঐক্যের ডাক। আর এর বাইরে দ্বিধাহীনভাবেই বলা যায় বাংলাদেশের সংগ্রামী নেত্রীর নাম খালেদা জিয়া। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, পেয়েছেন আপোষহীন উপাধি। সব মিলিয়ে গণতান্ত্রিক উত্তরণে বলিষ্ঠ ভূমিকা আছে খালেদা জিয়ার। এছাড়া জেল জুলুম আর নির্যাতন নিপীড়ন সহ্য করতে করতে দলীয় বলয়ের সীমা অতিক্রম করে অনেক আগেই সংগ্রামী মহিষী নামের প্রতীক হয়ে উঠেছেন খালেদা জিয়া। ফলে বিভক্তির রাজনীতিতে ঐক্য ফেরাতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া হয়ে উঠতে পারেন জাদুর কাঠি।